এইদিকে একটু তাকা একটা নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক ভালো আছি। আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 10টা, আর 10টার সময় দেখো বেরিয়ে পড়েছি। আর কি রোদের তাপ দেখে বুঝতে পারছো, চারিদিকে প্রচণ্ড রোদ উঠে গেছে। আর এখন আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যে একটু পনির আনতে। কালকে আমি গেছিলাম রিশুকে পরিয়ে নিয়ে আসার সময়, তখন ছিল না, পনিরটা শেষ হয়ে গেছিলো। যেহেতু আজকে চড়ক, আজকে কিন্তু আমরা নিরামিষ খাবো, আর নিরামিষ মানে তো পনির। তো সেই জন্য বেরিয়ে পড়েছি পনির আনতে। রিশুকে নিয়ে আসিনি, এই সকালবেলা রিশুকে বাইরে বের করিনি, আমি একাই যাচ্ছি। পনির নেওয়া হয়ে গেছে, তো ভাবলাম এখানে চক্রবর্তীদার একটু রাধাবল্লভী নিয়ে যাই। তো এখানকার রাধাবল্লভী খেতে বেশ ভালো লাগে। তো বেশি আনিনি, দুটো, আর আমার জন্য একটা এনেছি। যেহেতু কালকে নীলের উপোস করেছি, সকালবেলা এই পুরি টুরি আর খাবো না। পুরি বলতে এটা রাধাবল্লভী। আর ইস্যুর জন্য দুটো নিয়ে এসেছি, যে সকালবেলা রান্নায় লেট হয়ে যাবে। কি বলে তো আগের দিনই বলেছি, মা চলে যাওয়াতে না আমাদের উঠতে একটু দেরিই হয়ে যাচ্ছে। তারপরে বাসি কাজ করা, এইসব কাজ সবই একা হাতে করতে হয়। সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরের কাজ গুছিয়ে নিয়ে কিন্তু এই যে 10টা বেজেই গেছে। তো ওই জন্য সকালে ব্রেকফাস্টটা নিয়ে আসলাম। এইসব জিনিস খাওয়ানো লাগে না, বুঝেছো, এইগুলো এমনি পেটে চলে যায়। এগুলো এই দোকানে রাধাবল্লভী খেলে মুখে লেগে থাকবে। পোলাও, রাইস, সকালবেলা সব পেয়ে যাবে। না পোলাও আছে, আজকে পোলাও নিচ্ছে সবাই। পোলাও আছে, ঠিক আছে। পোলাওয়ের সাথে আলুর দম, রাইসের সাথে আলুর দম। তো কাল যেহেতু উপোস করেছি, আমি একটাই খাবো, ওর জন্য দুটো এনেছি। আর ভাত বসাবো এখন। টেস্টি করতে পারে না, তবে টক টক করে। তো এই দেখো পনির, কালকে রিশুকে পড়তে নিয়ে আসার সময় ভাবলাম নিয়ে আসবো, তাহলে কিন্তু এই সকালবেলা রেডি হয়ে যাওয়া লাগে না। কতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে পনির পাইনি, দুটো দোকান ঘুরেছি। আর যে দোকানটা থেকে পনির নিই সেটা তো মানে অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। সকালে তো সকালবেলা গেছি, তাড়াতাড়ি করে চাটা খেয়ে বেরিয়ে গেছি। তো সবাই লাইন দিয়ে আছে, যেহেতু দুদিন ধরে সব নিরামিষ চলছে, তো আমাদেরকে সবাই নিরামিষ খাই ধরো। সবাই লাইন দিয়ে আছে, ভাবছিলাম পাবো না হয়তো। চলো এখন ফটাফট রান্নাটা বসিয়ে দিই। আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, চলে আসবে 8টার মধ্যে বেরিয়ে পড়েছে, যেহেতু বাইকে আসে ও চলে আসবে। ওই 12টা 1টা, খুব আস্তে বাইক চালাই, 12টা 1টা 2টো বাজতেই পারে। চলো, আর তারপরে কলকাতা জ্যামে পড়লে তো অনেক লেট হয়ে যায়। পরে আসছি। তো তোমাদেরকে বললাম যে রান্না করে নেব, তো ভাবলাম না রান্না করব না, আগে স্নান করে পুজো দিয়ে নিই। কারণ রিশুর পড়াতে চলে আসবে, আর পড়াতে যখন চলে আসবে এই ঘরটাই পড়ায় এখন, কারণ উপরে প্রচুর গরম, মানে লু চলছে। তো যদি এই ঘরটায় পড়াতে বসে তাহলে কিন্তু আমি ওই একদম মানে ডাইনিং হলটা খুবই ছোট, তো ওখান দিয়ে যাতায়াতে খুব সমস্যা হয়ে যায়। তো আর ঘরটারগুলো গোছানো লেট হয়ে যাবে, মোছা থাকবে। তো ওই জন্য আমি রান্না করতে গেলাম না, যেহেতু 10:30 বেশি বেজেই গেছে। তো ভাবলাম যে মোটামুটি বাসি কাজ তো হয়ে গেছে, আর আজকে ভেবেছি যে এই ঘরের বেডশিটটা তুলে দেবো, আবার একটা ধোয়া কাচা পাতবো, যেহেতু কালকে নববর্ষ। তো পর্দা টর্দাগুলো চেঞ্জ করার নেই, কারণ খুব একটা নোংরা হয়নি। আর আমার কাছে আপাতত এখন আর ডবল সেটের নেই, যেহেতু অনেকগুলোই দরজা জানালা সব লাগিয়ে ফেলেছি, আর নতুন কিছু নেওয়া হয়নি। তো সেই জন্য আর চেঞ্জ করছি না। দেখো রিশুকে ডাকলাম ফ্যানটা পরিষ্কার করার জন্য। তো আমাদের মা মেয়ে দেখো কিভাবে কুস্তি, মানে যুদ্ধ করতে হচ্ছে দেখো ফ্যান পরিষ্কার করার জন্য। কাজ পায় না বাবা, অনেক হাইট বেশি এইভাবে বললি খাই বললি খাই। বাস হয়ে গেছে।
ভিডিও করছে। আমার কি জিভ ভাঙাতে গেলি? বললি না তো। জিভ ভাঙাতে গেছিস? তো রিশুকে এই জন্য ডাকলাম যে ও আমার থেকে একটু লম্বা, অনেকটাই লম্বা। তো ফ্যানটা হয়তো হাতে পেয়ে যাবে, ভালো করে মুছে দিতে পারবে। তো ও হাতে পাচ্ছে না। তো যাই হোক, দুজন মিলে ফ্যানটা পরিষ্কার করেই নিলাম। তারপরে দেখো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। এগুলো এখনই সব ধুয়ে দেবো আর কি, একেবারে ধুয়ে কেচে স্নান করে তারপরে কিন্তু উঠবো। আর রিশুর ঘরটা আমি সকালবেলা গুছিয়ে নিয়েছি আগে। আর যেহেতু ওই ঘরটায় শোয়া হয়েছিল না, তো ওইটা উঠেই গুছিয়ে নিয়েছি। আর এই ঘরটায় যেহেতু শুয়েছি, যেমন এখন প্রচণ্ড গরম, তো তো ওই জন্য রিশুর ঘরে আর শোয়া হচ্ছে না। এই ঘরে এসি চলছে, তো এই ঘরটাই বেশি শোয়া হচ্ছে। তো চলো আগে কাজকর্মগুলো করে নিই, পরে আসছি। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে স্নান করে ডেলিকারের মতো কিন্তু চলে এসেছি তুলসী মন্দিরে জল দিতে। আর তুলসী মন্দিরটা হচ্ছে আমাদের সামনে, তোমরা দেখেছো হয়তো। তো এটা মানে সামনে দিয়ে গেট খুলে আসতে হয়। তো এখন মন্দিরে জল দিয়ে নিলাম। আর এখন আমি যাব পুজো দিতে। পুজো করে এসে কিন্তু রান্নাবান্না শুরু করব। তো পুজো দিতে যাওয়ার সময় কিন্তু ভাতটা বসিয়ে গেছিলাম। ভাতটা হয়ে গেছে। আগে কিন্তু বসিয়ে দিয়েছি প্রথমেই হচ্ছে পনিরটা। তো ওদিকে পড়াতে চলে আসবে। আর রান্না করতে করতে কিন্তু তোমাদের দাদাভাইও ঢুকে গেছিলো। যেহেতু আগে সমস্ত কাজ কমপ্লিট করে একটার সময় কিন্তু আমি মানে রান্নাটা শুরু করেছি। তো একটার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো ভাবছিলাম কত তাড়াতাড়ি রান্নাবান্না কী করে শেষ করব। এমনিও রান্না শেষ করি না করি, খাওয়া তো সেই 3টের পরেই হবে। কারণ ঋষিদের আবার 1:30 থেকে 3:30 পর্যন্ত পড়া, 3টে পর্যন্ত মোটামুটি পড়া থাকেই। তো সেই যতই রান্না হয়ে যাক না কেন, আমাদের খেতে কিন্তু সেই লেটই হবে। কারণ বাবা মেয়েকে ছাড়া তো খাবে না। তো ওই জন্য অত চিন্তাভাবনা নেই। তো যাই হোক, আসার সাথে সাথে জল টল দিয়ে দিলাম। ওদিকে দেখো পনিরটা হয়ে গেছে, আর একটু শুক্তো করে নিচ্ছি। ডাঁটা উচ্ছে টুচ্ছে মানে সমস্তটা দিয়েই শুক্তো করছি। আর আজকে শুক্তোটা না বড়ি ছাড়াই হচ্ছে। কারণ বড়িটা যে শেষ হয়ে গেছিলো আমার একেবারেই খেয়াল ছিল না। তো সবাই পড়তে আসছিলো। আমি 2-1 জনের কাছে ফোন করেছিলাম যে তোমরা ওখান থেকে আসলে আমার জন্য বড়ি নিয়ে আসতে। কিন্তু কেউ ফোনই তোলেনি ওই টাইমে। আমি আর মানে বলিনি। তো এইভাবেই আমি আজকে বড়ি ছাড়াই কিন্তু এই দেখো শুক্তো হয়ে গেছে। একটু মাখা, মাখা রাখবো, মানে শুক্তোর ঝোলটা আর কি বেশ ভালো লাগে। তো ওই জন্য পুরো শোকাবো না। আমার বেশ এরকম মানে ঝোলটা একটু মাখা, মাখা থাকবে, গায়ে মাখা। তো বেশ ভালো লাগে। তো চলো শুক্তো রেডি মানে হয়ে গেছে। ওদিকে ডালটাও করে নিয়েছি। ডালটা করে নিয়েছি বলতে ডালটা কালকের ছিল। তো চলো এখন রিশুর পড়া শেষ হয়ে গেছে। এখন ফাইনালি দেখিয়ে দিচ্ছি, দেখো কী কী রান্নাবান্না হয়েছে। পনির, শুক্তো আর কালকের ডাল ছিল। তো ভেবেছিলাম শাক ভাজা করব। তো সেটা আর হয়ে ওঠেনি, লেট হয়ে গেছিলো। চলো খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। বিকালের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ারই করা হয় না। খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, এখন 5:30 বাজে। তো ডেলিকারের মতোই টাইম পেলেই আগে একটু মানে বিকালের ঘরটা একটু ঝাড়ু লাগিয়ে নিই। কারণ সেই সকালে মোছা টোছা হয় আর কি 11টা 11:30, কোনো দিন তো 10টাই হয়ে যায়। তো একটু ঝাড়ু না দিলে কিন্তু হয় না আর কি। কারণ পুরো ফ্লোরটা পুরো সাদা, তো একটা চুল পড়ে থাকলেও না চোখে ভাসে। তো ওই জন্য বিকেলেও একবার ঝাড়ু লাগিয়ে নিই। তো এখন ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, 5:30 বেজে গেছে। তো সব ঘরগুলোই এখন একবার করে ঝাড়ু লাগিয়ে নেব। তারপরে কিন্তু যাব হচ্ছে সন্ধ্যা দিতে। তো বিকালের কাজকর্ম কিন্তু তোমাদের সাথে সেইভাবে আমি কোনো দিনই শেয়ার করি না। কারণ দুপুরের পরে সেই রাত্রেই দেখা হয়। বিকালে যেহেতু বেশিরভাগ দিনই রিশুর পড়া থাকে, তো তাড়াতাড়ি আমি কাজকর্ম সেরে ওকে নিয়ে বেরিয়ে পড়ি। সেই জন্য আর তোমাদের সাথে মানে দেখানো হয় না। আর আজকে যেহেতু রিশুর পড়া নেই,
পরীক্ষার পরে বেশ কয়েকদিন ছুটি গেল, আবার মিনিমাম পয়লা বৈশাখের পরের দিন থেকে আবার পড়া শুরু হয়ে যাবে। তো ডেলিগারের মতো দেখো সন্ধ্যাও দিতে চলে এসেছি। সন্ধ্যাটাও মনে হয় দেওয়া তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি। আজকে চলে এসেছি, যেহেতু রিশু বাড়ি রয়েছে, বাইরে ক্যামেরাটা ধরে দিতে পারছে। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের গাড়িটা এই পাশেই রয়েছে। চলো সন্ধ্যা পুজো দিয়ে নেব আগে, তারপরে আবার আরও অনেক কাজকর্ম রয়েছে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। তো তারপরে দেখো চা করে নিয়েছি, রিশুকে হরলিক্স দিয়েছি। এই দেখো আমার বড়বাবু মানে তোমাদের দাদাভাই বসে বসে মোবাইল দেখছে। আর চাটা ঘরেই নিয়ে এসেছি, কারণ আমাদের বাইরের ফ্যানটা এখনও লাগানো হয়নি, মানে তোমাদের দাদাভাই সবে এসেছে, কালকে হয়তো লাগিয়ে ফেলবে। তো যেহেতু এত গরম না, বাইরে বসাই যাচ্ছে না, ওই জন্য খাবার দাবার যা কিছু হচ্ছে সমস্তটাই কিন্তু ঘরে নিয়ে চলে আসছি। তো এই যে মাম্মামকে হরলিক্স দিয়েছি, আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু চা নেব। তো চলো পরে দেখা হচ্ছে। তারপর একটু বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, আমার শাশুড়িকে দেখতে গেছিলাম, কারণ শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ। তো তোমাদের দাদাভাই আসতেই আগে দেখা করে আসলাম। তো আসার পথে আর কি দেখো এখান থেকে মানে টাকা তুলছি আর কি এটিএম থেকে, কারণ মেলায় যাবে। তোমাদের দাদাভাই বললো মেলায় চলো মেলায় ঘুরে আসি। আর আমরা তো আগে একদিন গেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। তো আমি আর ইস্যু আর ওদিকে মাম্মাম দেখো একটা লিপ বাম কিনে দিয়েছি না, সেটাই এখন অল টাইম ঠোঁটে দিতে থাকে। আর এই দেখো মেলায় ঢুকে গেছি। আর আজকের মেলায় তোমাদেরকে কিন্তু সেইভাবে কিছু শেয়ার করব না, কারণ আগের ভিডিওতে কিন্তু মেলাটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখানো হয়ে গেছিলো। আর এই দেখো এখানে এসে দেখছি পম্পা রীতিকারাও এসেছে, ওরাও কেনাকাটি করছে। তো দেখা হয়ে গেল। তারপরে আগের দিন বলেছিলাম যে তোমাদের দাদাভাই আসলে কিন্তু পিৎজা খাবো, তো সেখানে বসে গেছি পিৎজা খেতে। যেহেতু আজকে নিরামিষ ছিল, তো আমরা চিকেন টিকেন নিইনি, পনির নিয়েছি, সাথে উপর থেকে কিন্তু পেঁয়াজ দিয়েছি। আমি কিন্তু নিয়ে আর কি রিশুকেই দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই। আর আমি এই যে পটেটো টুইস্টার নিয়েছি, এটাও বেশ ভালো লাগে, আর এটা পুরোটাই নিরামিষ। তো যাই হোক, এটা তোমাদের দাদাভাই একটা, আমি একটা নিয়েছি। আর রিশু ওদিকে পিৎজা খেলো। আর এখানে দেখো আজকে রোলার আইসক্রিম খাবো। তো এটা খেতে কিন্তু বেশ মজাই লাগলো, অনেকটা সুন্দর আর কি, কুলফি অ্যাকচুয়ালি কুলফি আর কি, দেখতেও অপূর্ব কিন্তু দেখো। তো এটা খেলাম। বেশ আজকে না মেলায় শুধু খেতে এসেছি, মানে খেয়ে যাচ্ছি। আজকে কিন্তু কোনো অনুষ্ঠানও দেখিনি, কোনো প্রোগ্রামও দেখিনি, যেখানে যেখানে খাবার পাচ্ছি বসে যাচ্ছি। আর মেলায় এসে তো অনেকের সাথে দেখা হলো। আর এই গাড়িগুলো তোমরা দেখেছো অন্য অন্য জায়গায়, কিন্তু এবার দেখছো মেলাতেও রয়েছে। সব বাচ্চারা বেশ মেলার মধ্যে না ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো এখানে আমি একটা বলে গেছিলাম যে বড় একটা ইয়ে নেবো আর কি, ওই যে লাফিং বুদ্ধ, কিন্তু নিয়ে আসিনি, কালকে জিজ্ঞাসা করেছিলাম নিয়ে আসিনি। তারপরে মেলার থেকে একটা কিছু কিনেছিলাম, সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। তো এই দেখো বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:30। তো বেশ খানিক ঘুরলাম, তো ঘুরে টুরে মেলায় খেয়ে টেয়ে কিন্তু এখন বাড়ি আসলাম। সিঁড়িতে রেখেছি মনে হয় চাবি, দেখো। তো বন্ধুরা, এখন তো হচ্ছে রাতের ডিনারের পালা, আর ডিনারে সব কিছু আছে। আজকে আর রুটি করবো না, যেহেতু বাইরের থেকে খেটে এসেছি, যা ভাত আছে হয়ে যাবে সবার। তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের সবাইকে নতুন বছরের আর কি, তো সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা নতুন বছরের। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।